হ্যাঁ আছি। কে? ভিতরে আসেন। বলছি কি আপনার স্বামী কি প্রবাসে থাকে? হ্যাঁ প্রবাসী থাকে, বসেন। না থাক, সমস্যা নেই। আচ্ছা, কত বছর গেছে আপনার স্বামী প্রবাসে? আমার হাজবেন্ড তো 8-9 বছর গেছে প্রবাসী। ও, 8-9 বছর, তাই না? আচ্ছা, এর ভিতর মানে এমনি কি টাকা পয়সা ঠিক মতো পাঠায় নাকি? পাঠায় তো আগে, এখন এই যে দেশের অবস্থা তো ভালো না, যার কারণে এখন টাকা পাঠাতে পারে না। দেশের অবস্থা ভালো না মানে? দেশে আবার কি হয়েছে? কেন আপনি দেখতে পারতেছেন না? এই যে গ্যাঞ্জাম মারামারি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আচ্ছা, এই আন্দোলনের সাথে মারামারির সাথে আপনার স্বামীর টাকা পাঠানোর সম্পর্কটা তো বুঝতে পারলাম না। মানে সবকিছুই তো বন্ধ, আর ওই বিদেশের থেকে বলে বাংলাদেশে টাকা পাঠাবে না। আরে এগুলো ভুল। আজকের থেকে আপনার স্বামীকে বলবেন প্রত্যেক মাসে ঠিকঠাক মতো টাকা পাঠাইতে। আচ্ছা টাকা পাঠাক বা না পাঠাক, তাতে আপনারা তো কিসে আসা যায়? আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে আপনার স্বামী আজীবনের মতো প্রবাসে থাক? না, তাই আবার যাবো কেন? তাহলে আপনার স্বামীকে বলবেন ফোন দিয়ে যে আজকের থেকে প্রতি মাসে আমার আগে যেমন টাকা খরচ এমনি টাকা পাঠাই দিতে, সেভাবে টাকাটা পাঠাই দিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কথাটার জন্য মাথায় থাকে। ওকে ওকে। তোর তো স্টাইল আলাদা, কারণ কি রে? আরে জীবনে খুব কষ্ট করেছি, এখন আল্লাহ শোকের মুখ তুলে তাকিয়ে আছে, এই জন্যই একটু আরাম আয়েশ করে বেড়াচ্ছি। এই, হ্যাঁ, তোর ভাই বড়টা বিদেশ থাকে না? খালি বড় দানাকে আমার বড় ভাবি বলতে বিদেশ থাকে। টাকা পয়সা কি ঠিক মতো পাঠায় তোর ভাই? টাকা না পাঠালে এসব পন্থা আসে আরে এখন পাঠাচ্ছে নাকি তাই কর না। আজ 15-20 দিন হলে পাঠাচ্ছে না। কারণ আর দেবো না। কে টাকা দেবে না? কে? তুই কোন দেশের মানুষ? একটু ভালোভাবে কথা কর। ভালোভাবেই তো কথা। টাকা আমার ভাই পাঠালো কি না পাঠালো সেটা আমি আর আমার ভাই বুঝবো, তোর কাছে আমার বলতে হবে কারণটা কি? কোন ঢঙের কথাবার্তা করছিস? হ্যাঁ, কোন ঢঙের কথাবার্তা করছিস? কথা ঠিকই করছি। হ্যাঁ, আপনি যদি আমার সম্মান দিতেন আমি কিন্তু প্রথমেই আপনাকে আপনি করেই বলতাম। এই দাঁড়া মানে থেকে, তার মানে আপনার সাথে আমার কত আগের থেকে পরিচয় না? তুই আমার ছোট ভাই না? কে? আমার ছোট ভাই না? ছোট হয়ে যায় হোক, কে ছোটদের কি সম্মান নেই? আছে। তাহলে বলার দরকার ছিল, এই শোনো। আচ্ছা, তোর অত জ্ঞান দিতে হবে না, আমি সাপ সাপ বলে দিচ্ছি। তোর ভাইয়ের কাছে আজকে ফোন করে বলবি, যদি টাকা, যদি এই মাসের টাকা যদি তোর বাংলাদেশে না পাঠাই, তাহলে তোর ভাই যেখানে আছে না ওইখানে পয়সা মরবি, এবং বাংলাদেশে যেদিনকে ফ্লাইট আইসে এয়ারপোর্টে পার দিবি ওই দিনকে বুঝতে পারবি তোর ভাই। তুমি কি হুমকি দিচ্ছ না? কার? ডাইরেক্ট বলছে, হুমকি কিছু। আমার ভাই টাকা পাঠাবে কি না পাঠাবে সেটা আমার ভাই জানে। সোনামণি, টাকা হন্ডিতে পাঠাবে, সমস্যা কি? হন্ডিতে পাঠাবে। বাংলাদেশে ব্যাংক নেই? ব্যাংক আছে মানে? এক চল মতন কথা বলে শোনেন, এত বলে কিন্তু খুব ভালোভাবে কথা বলেছে। ব্যাংকে, এখন তো কোনো ব্যাংকে টাকা আছে? আমার ভাই এত পরিশ্রম করিয়ে, এত কষ্ট করিয়ে এই টাকাগুলো ইনকাম করে যে ব্যাংকে দেবে, সে টাকা যদি আমার ভাই না পায়, তাহলে হন্ডিতে যেহেতু পাঠাবে, তাহলে হন্ডিতে সুবিধা যদি হয়, আমার কথা 2 মাস দেরি হোক, আমরা তো না খাওয়া মরে যাচ্ছি, আর মরিয়াই যাবো, সমস্যা না। এই জ্ঞানজাম না থামা পর্যন্ত আমার ভাই টাকা পাঠাবে না বলে দিয়েছে। তোর কোনো কথা না, তুই আজকে বলবি, না হলে কিন্তু তোর ফ্যামিলি তো অশান্তি হবে না। একটা কথা বললাম, যখন হয় তখন দেখবেন। হ্যাঁ, যখন হয় তখন দেখবেন। তুই কি রে নিচে হচ্ছিস না? নিচাবো মানে? হ্যাঁ, আমার কষ্টের টাকা দিয়ে আমার ভাই আমি পাঠাইছি বাইরের দেশে, আর সে টাকা পাঠালো কি না পাঠালো, আমার ভাইরা তো ব্যাংকে টাকা দেয়, এটা মানবতার ক্ষেত্রে, মানবতার ক্ষেত্রে। আর তুমি সেই টাকার জন্য হুমকি দিচ্ছ মানে? তুমি এমনি বলতে, যখন ওই যে ঢাকায় বড় বড় অফিসই সিগনেচার নিতে যাও, সই নিতে যাও, তখন বলাই খুব মজা লাগছিল না? এ ভাই শোনেন, হ্যাঁ, আমার ভাই যখন বাইরে গেল, মালয়েশিয়া আমার ভাই গেল, 6টা মাস আমার ভাই জেল খাইতেছে, 6টা মাস না খেয়ে রয়েছে। আমার ভাইয়ের কাগজপাতি ঠিক হয়নি কেন? এ দেশের তো কাগজপাতি ঠিকই নিয়ে গেছে। তখন আপনারা কোনে ছিলেন? প্রবাসীরা যখন দূর অবস্থায় থাকে তখন কোন সুদের ভাই দেখার খোঁজ থাকে না।
আর যখন যে ভালো পজিশনে যায়, যখনই প্রবাসীর টাকায় এদেশের উন্নতি হতে যায়, আর তখনই প্রবাসীর সাথে বিরোধ সৃষ্টি হয়ে গেল। তোমার ভাই সব ইনকাম করি একেবারে আমাকে দিচ্ছে। খালি আমার ভাই না, আমার ভাই না, সারা বিশ্বে যত প্রবাসী ভাইরা আছে, এরা যদি অর্থ না পাঠায়, হ্যাঁ, ওই অত এই, তুই যা তো যা। অত নোট খাওয়া আসে না। হ্যাঁ, তুমি বিরাট কুতুব, আমার শালা জ্ঞান দিচ্ছে আমার। হ্যাঁ, আমি শিক্ষিত হয়ে একটা কর্ম করে খাই, আর ও আমার দেশে একটুখানি মানুষ, 2 আঙুলি মানুষ আমার জ্ঞান দিচ্ছে। আর জ্ঞান দিবি নাকি? আমি কি একটা ভালো কথা করছি নাকি? এত কেন আমার বাধ্যতামূলক ক্ষতি হচ্ছে তাই। এত দেরি কেন? আরো দেরি হয়তো যদি মারামারিটা করতাম। মারামারি? কার সাথে মারামারি করছে? বাইতেই তো গেল আন্দোলন, আমার সাথেই বাইতে গেল তার আন্দোলন। কার সঙ্গে? আরে আমাদের এই জায়গায় এক দালাল আছে, দেখিস নে, আমার এই ভূমি অফিসে চাকরি করে। এখন আমি আসছি তোর হেনে, ওর সাথে রাস্তায় আমার দেখা। কোথায় দাঁড়া, আমি কি কয়, আচ্ছা তোর ভাই বিদেশ থাকে না? আমি বলছি হ্যাঁ থাক। আমার ভাবি বলতে থাকে বিদেশ। তোর ভাই কি টাকা পয়সা পাঠাই? হ্যাঁ পাঠাই। এখন পাঠাই কিনা তাই কর। আমি আমার করছি, আজ 20 দিন মতো পাঠাই না। পাঠাই নাকি না পাঠাবে সেটা তোর কাছে কব না। তোর কেমরে গরম হচ্ছে আমার। তো গরম হবে কে? টাকা আমার ভাই পাঠাক বা না পাঠাক আমরা বুঝি। সেটাই তো কথা। টাকা কি কারণে আমি বললাম, এই যে দেশের অবস্থা ভালো না, একমাত্র বাংলাদেশ ব্যাংকে ছাড়া কোনো টাকা নেই। কোন ব্যাংকে মানুষ টাকা পাচ্ছে না, আর টাকা কেউ ধরছে না। আমার ভাই যে রক্ত ঘামানো টাকা ইনকাম করে ব্যাংকে দিয়ে যদি আমার ভাই টাকা না পাই, ঠিক কথা। একথা কই ও করছে প্রতি মাসের 1 তারিখে যে তারিখে টাকা পাঠাইতো সেই মাসে তোর ভাই যেন ঠিকঠাক মতো টাকা পাঠাই, আর তা না হলে সারা জীবনের মতো প্রবাসে থাকে। ও আমার হুমকি দিস। তোর কান যাইতে এটা চড় মাইরে দিতে পারলি না, মাইরিয়ে দিয়ে কান গরম করে ফেল দিবি। তবে একটা জিনিস, ওরা যেহেতু এটা করে বেড়াচ্ছে, প্রবাসীর যখন বিপদ হবে তখন তোমরা দেখবা না। প্রবাসী যখন সময় তখন যখন টাকা পাঠায় সেই টাকার ইন্টারেস্ট তোমরা পাও না। মানে রেমিটেন্স নিয়ে নেয়। হ্যাঁ, এখন আর খাচ্ছে না, পাঠাচ্ছে না, এখন খাচ্ছেও না। আমরা না খাওয়ার জন্য মরিয়ে যাব, তবু টাকা পাঠানোর দরকার নেই। না এই কথা কয়েছে আমার ভাই। আমার দোষটা, আমার দোষটা, তোর দোষটা। আর আমার কথা, টাকা পাঠাইলো বা না পাঠাইলো সেই হিসাব দিতে হবে কেন? সেটা আমরা দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। তার কারণ ভাবি কি অবস্থা? অবস্থা ভালো। একটা লোক আসছিল, এসে আমারে হুমকি দিয়ে গেছে। লোক আসছে না মানে? ভাই, একটা মেয়ে এসে আমারে হুমকি দিল। হুমকি কেন? কি করেন হুমকি দিল? আপনার ভাই হচ্ছে টাকা পাঠায় বা না পাঠায় এটা যাচাই করার জন্য ওরা আসছিল। আসলে আমি এবার বললাম যে তোমার ভাই তো টাকা মাখা পাঠায় না, এই জন্য আমার হুমকি দিয়ে গেছে। হুমকি দিয়ে কি বলেছে? বলেছে তোমার স্বামীরই বলবা টাকা পাঠাইতে, আর না পাঠাইলে তোমার স্বামী আজীবন কালের মতন ওইখানেই থাকবে। নিশ্চয় এই শালার রফি দালালের মতোই দালাল। ওরে দালাল ফালাল না, আমার কথা যে যাই হোক, প্রবাসীরা এদেশের জন্য রক্ত পানি করে ওই দেশের থেকে টাকা ইনকাম করে ব্যাংকের মাধ্যমে পাঠায়, আর সেই টাকার ইন্টারেস্ট খাইয়ে কত দারিদ্র লোক, অসহায় ব্যক্তি আমরা বাইসে থাকি। আর এই কিছু দালালের জন্য যদি এরকম আমরা যারা প্রবাসী ফ্যামিলি যদি হুমকি শুনতে হয়, তাহলে আজকেরটা কয়ে দেবো ভাই, যতদিন এই ঝামেলা না মেটে ততদিন টাকা পাঠাবি না। চল তো দালাল দুটো একটু দেখি গে কিডা। চলে এই চলো চলো।